মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন ZEE5 ऐप एकदम फ्री। रिद्धि जी, राजू बिटिया के लिए मलाई करी मैं बना दूं के? बिजली বলছিলাম কি যে তুমি অন্য দিন করো। হ্যাঁ, আজকে আমার দুই মেয়ের পছন্দের খাবার আমি নিজে হাতেই বানাবো। আরে কাজ যদি তোমাকে করতেই হয় তাহলে ওখানে দাঁড়িয়ে থাকলে হবে? এসো, এই মশলাটা বেটে ফেলো, সবিতার অন্য কাজ আছে। এই সবিতা, যা তো, পুরোহিত মশাইদের আসার কথা, এলেই আমাকে ডাক দিবি, বুঝেছিস? এ তো ফেসে গেলাম, আমায় তো বেরোতে হবে, আর তো বেশি সময় হাতে নেই। শ্রেয়া, হ্যাঁ, ওই রূপোর বাটি আর সোনার বাটি কেমন মেজেছো মাকে দেখাও। হ্যাঁ, দাদা দেখাচ্ছি। এই বাটিতেই কেল্লা ফতে করতে হবে আমায়। হ্যাঁ, বলছি পুরোহিত মশাইরা চলে এসেছে। ওমা, তাই নাকি? এই আমাকে যেতে হবে। দেবীমা, আমি গেলাম, তুমি এসো। হ্যাঁ, যাচ্ছি মা, তাড়াতাড়ি এসো। কিন্তু মা, সোনার ঠাকুর মশাইরা এসে গেছেন? সব ঠিকঠাক করে এনেছেন তো? হ্যাঁ হ্যাঁ মা, সব ব্যবস্থা হয়ে গেছে। ওই যজ্ঞটার সব কিছু ব্যবস্থা করতে হবে, ভালো করে যজ্ঞ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, সব ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। বলছি সাধে আবার যজ্ঞ কেন হয় না? কিন্তু আমি ভাবলাম অনেক দিন পরে ব্যানার্জি বাড়িতে দুজন নতুন লোক আসছে, সেই জন্য আমার খুব ইচ্ছে করলো, বেশ বড় করে যজ্ঞ হবে, খুব সুন্দর হবে, আমার ভীষণ আনন্দ হবে দেবীমা। এতক্ষণ তুমি যা যা খেয়েছো আনন্দ করে, সবকিছুতে বিষ মেশানো আছে। কেন আমার বারবার একই কথা মাথায় আসছে? সোনাচ্ছু বললো কিচ্ছু হবে না, তাও কেন এত ভয় করছে আমার? মুখটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, যেন বর বিদেশে চলে গেছে, তাই চোখে হারাচ্ছে। শ্রেয়া, গুনগুন না করে বড় করেই হয়ে যাক না। হ্যাঁ হ্যাঁ শ্রেয়া, গাও 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 গাও, হক হক। হ্যাঁ কি মা? কি হলো রাজু বেটা, উঠে এলে কেন? হার পরানো বাকি ছিল, তোমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যে। তুমি দেখেছো মা, তিতির ঘর থেকে কিরকম নাচ গানের আওয়াজ আসছে? সবাই তো তিতিরকে নিয়েই ব্যস্ত, আমার কথা তো কারোর খেয়ালও নেই। ওমা, কি কাণ্ড দেখো! এই সব দেখো, ওইদিকে একটা বেড়াল উঠে নাচছে। সোম, আয় আয় আয়, কি করছিস ওখানে? ওই কি চাই? হ্যাঁ, আসলে ওই আমার কি বলে, ফোনটা ফেলে গেছি আমি এখানে। মা, হ্যাঁ, ফোন ফেলে গেছে বলছে। ফোনটা কোথায়? আমি বুঝিনি, আমার বয়স হয়েছে দাদু ভাই। সরাসরি বলতে পারলে না যে বউয়ের মুখটা না দেখলে তোমার ভালো লাগছে না? কিন্তু খবরদার, স্বাদের সময় তুমি যাবে না, মনে থাকবে তো? এই দেবীমা, হ্যাঁ বলে দাও কতটুকু সময়। এসো, চলে এসো, চলে এসো।
কি হচ্ছে? স্বপ্নটা। কি এমন স্বপ্ন দেখেছো বলো তো তুমি, যার জন্য এত ভয় পাচ্ছ? কি হয়েছে তিতির, আমাকে প্লিজ বলো। আমি দেখলাম মালিনী ব্যানার্জি আমার সাথে সমস্ত খাবারে বিষ মিশিয়ে আমায় খাইয়ে দিয়েছে। যদি সেরকম কিছু হয় আমাদের সন্তানের কি হবে সম্রাজ? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তিতির, আমি তো আছি, কিচ্ছু হবে না। আমি তোমার এবং আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না, কথা দিলাম আমি। কোথায় রাজ্য দিদিভাই, কোথায়? সাজতে গুলতে হবে না? হ্যাঁ মা, ও তো দেখছি সেজেই নিয়েছে। রাজ্য, তুই সেজে নিলি? দেখ দিদিভাই তোর জন্য শাড়ি গয়না সব এনেছে। ও, তোমাদের এখন বুঝি সময় হয়েছে? আচ্ছা, না মানে আমি তো শুনছিলাম অন্য ঘর থেকে নাচ গানের আওয়াজ আসছিল, তাই ভাবলাম তোমরা আসবে কিনা, তাই আমাকে বিজলি সাজিয়ে দিয়েছে আমায়। ও মা, তুমি কি বলছো দিদিভাই? আসবো না মানে? হ্যাঁ, আরে বাবা, এক এক করে করতে হবে তো। তো ওখানে সাজাচ্ছিলাম, সাজানো হয়ে গেছে, এবার তোমাকে সাজাবো। আমি বরং ওকে আরেকটু সাজিয়ে দিই। হ্যাঁ, না না, থ্যাংক ইউ। আমি যা পরে আছি আমি তাই পরে থাকবো, আমি না কিচ্ছু চেঞ্জ করব না। আমার মা তো এখানে নেই, আমি ভেবেছিলাম আমার সাধে আমি আমার মায়ের শাড়ি আর গয়না পরবো। আমার মা মানে মালিনী ব্যানার্জির শাড়ি গয়না, আর আমি সেটাই পরেছি। কেন ভালো লাগছে না আমায়? বেশ হয়েছে, দিয়েছে মুখে ঝামা ঘষে। আর একটু পরে দেখ না কি হয়। রতিনদা, উত্তমদা, উৎপলদা, তোমরা ভালো করে শুনে নাও। তোমরা তো দেখতেই পাচ্ছ বেশ কয়েকদিন ধরে বাড়িতে কিরকম একটা বাজে পরিস্থিতি চলছে। একটু প্লিজ আজকের দিনটা একটু কনসিয়াস থেকো, তোমরা একটু খেয়াল রেখো, কেমন? বাইরের কেউ যেন, অচেনা কেউ যদি বাড়িতে ঢুকতে চায় তাহলে সবার প্রথমে আমাকে জানাবে, কেমন? আর বাইরের কোনো খাবার ভেতরে একদম যেন না ঢোকে, ঠিক আছে? কোনো কিছু ঘটলে আগে আমাকে ফোন করে জানাবে, বুঝতে পেরেছো? বেশ, ঠিক আছে, যাও এবার তোমরা যে যার কাজে যাও। না তিতির, আজ কোনো রকম বিপদ আমি কিছুতেই হতে দেব না। তিতির বসু আছে? হ্যাঁ, কি ব্যাপার? কি ওনার নামে একটি পার্সেল আছে। পার্সেল? কিসের পার্সেল? কে পাঠিয়েছে? কি আছে এতে? অসম্ভব, তিতিরকে আজকে আমি কোনো রকম রিস্ক নিতে দেব না। এটা দিন, আমাকে দিন পার্সেলটা। কি আছে কি এটার মধ্যে? বোম গোছের কিছু নেই তো? তিতিরের আবার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? একবার খুলবো, একবার খুলেই দেখি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।